ইতিমধ্যে জুন মাসে ৩ তারিখে ২৮ লক্ষ মা বোন দিদির অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকে গেছে। এখন অবধি ১,৫,০০,০০০ আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী ১ জুলাই তারা এই জুন মাসের ৩,০০০ করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, ঢুকে যাবে। এতটুকু চিন্তা করবেন না। এখনো যারা বাকি আছেন জনকল্যাণ শিবিরে আপনারা ফর্ম ফিল আপ করুন, আধিকারিকরা সাহায্য করবে এবং আমরা প্রয়োজন হলে আমাদের বাড়ি বাড়ি গিয়ে সেই সহযোগিতা আপনাদেরকে করব। অর্থাৎ এখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলতে চাইছেন এখনো পর্যন্ত ১,৫,০০,০০০ বেনিফিশিয়ারি বা উপভোক্তা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন। তার মধ্যে তার কথা অনুযায়ী প্রথমে ৩ তারিখে ২৮ লক্ষ মহিলাকে টাকা দেওয়া হয়েছিল। তারপরে উনি বলেন ৭৯ লক্ষ বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে অলরেডি টাকা চলে গেছে। এবার যারা এখনও পর্যন্ত আবেদন করেছেন তাদের টাকা কিন্তু এখন আর এই মাসে ছাড়া হবে না। তাহলে তাদের টাকা কবে ছাড়া হবে? জুলাই মাসে। অর্থাৎ জুলাই মাসে যে টাকাটা দেওয়া হচ্ছে, ১ জুলাই যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু জুন মাসের টাকা। তার মানে দেখা যাচ্ছে যারা মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের কোনো টাকা পাননি এবং জুন মাসেও যারা ফর্ম ফিল আপ করেছিলেন কিন্তু অন্নপূর্ণা যোজনার কোনো টাকা পাননি, তারা কিন্তু একদম জুলাই মাস পাবেন। তার মানে মে মাসটা যদি বাদ দেওয়াও যায় জুন মাসের টাকা কিন্তু তারা পেলেন না। তার মানে একবারে পাচ্ছেন জুলাই মাসের টাকা। এবার শুধুমাত্র জুলাই মাসের টাকা সেটা কি আবার আগস্ট মাসে দেওয়া হবে নাকি জুলাই মাসের টাকাটা জুলাই মাসের শেষে দেওয়া হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। আবার হয়তো এটাও হতে পারে জুন মাসটা হয়তো স্কিপ হয়ে গেল, যারা আবেদন করেছে একদম ১ তারিখ থেকেই প্রতি মাসের হয়তো টাকা দেওয়া হবে এবং সেটা প্রতি মাসের ১ তারিখে দেওয়া হবে। অর্থাৎ এটুকু বোঝা যাচ্ছে জুন মাসে যারা আবেদন করেছে এবং এখনও পর্যন্ত যারা টাকা পাননি তারা কিন্তু জুলাই মাসের ১ তারিখে টাকা পাবেন। আবারও বলছি, জুন মাসের টাকা জুলাইয়ের ১ তারিখে ঢুকলেও জুলাইয়ের টাকা কবে দেবে বা সেটাই জুন জুলাই মিলিয়ে ১ তারিখে টাকা দিচ্ছে কিনা সেটাও যেমন কোনো কথা উল্লেখ নেই, বা জুলাই মাসের টাকা আগস্টের ১ তারিখে দেবে কিনা এটাও বোঝা যাচ্ছে না। তার থেকেও বড় কথা, পোর্টালে উনি যে আপলোড করে দিয়েছেন যে কথাটা বললেন ওটা হয়তো কোনো সরকারি পোর্টাল হবে, কারণ অন্নপূর্ণা যোজনার যে পোর্টাল আছে ওখান থেকে তো কোনো স্ট্যাটাস দেখা যাচ্ছে না যারা ভেরিফাই হয়ে গিয়ে মানে যাদের নাম অ্যাড হলো বা যাদের নাম বাতিল হলো বা কী কারণে বাতিল হলো এটুকু অন্তত বোঝা যাচ্ছে না। তার মানে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন এবং যাদের সব কিছু ঠিকঠাক আছে, আশা করা যাচ্ছে বা অনুমান করা যাচ্ছে তারা কিন্তু জুন মাসের টাকা ১ জুলাই পেয়ে যাবেন। তবে আমাদের অনুরোধ অন্নপূর্ণা যোজনার একটা স্ট্যাটাস অপশন চালু করা হোক, যাতে ১ জুলাই যদি কেউ টাকা না পায় তিনি অন্তত চেক করে দেখতে পারবেন তিনি কেন টাকা পেলেন না বা কী কারণে তার ফর্মটা রিজেক্ট হলো। যদি রিজেক্ট হয় সেই রিজেক্টের কারণ দেখিয়ে তিনি হয়তো আবার আবেদন করতে পারবেন। এগুলো যদি করে দেওয়া হয় তাহলে কিন্তু সবথেকে ভালো হয়। এবং তার সাথে তিনি আরও বলেছিলেন যারা সরকার অনুমোদন দেয় না এরকম কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ছেলেদেরকে পড়ায় তারাও যেমন টাকা পাবেন না, যারা ভ্যাকসিনেশন করেন না তারাও কিন্তু টাকা পাবেন না। এই কথাগুলো কিন্তু তিনি আগেই বলেছিলেন। আপনি চাইবেন না যারা ভ্যাকসিনেশন করে না নিজের বাচ্চাদের, বলে ভ্যাকসিনেশন করলে নাকি জন্ম নিয়ন্ত্রণ হয়ে যায়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে? যারা সরকারি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করেন না, সরকার অনুমোদিত স্কুলে বাচ্চাদের ভর্তি করেন না, যারা এমন জায়গায় বাচ্চাদেরকে ভর্তি করান যেখানে তাদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করা হয় যেখানে বন্দে মাতরম গাইতে বা জাতীয় সঙ্গীত গাইতে তাদের অসুবিধা হয়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে? তবে এটুকু বোঝা যাচ্ছে জুন মাসে আর কোনো টাকা ঢুকছে না, যা টাকা ঢুকবে একদম জুলাই মাসে। যাদের বাকি আছে তাদের নিশ্চয়ই জুলাই মাসেই টাকা ঢুকে যাবে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ।